তোমাদের কি ব্রাইডাল মেকআপ করতে গিয়ে অনেক প্রবলেম হয়, স্কিন বুঝে মেকআপ করতে পারো না? তাহলে চলো আজকের ভিডিওটা তোমাদের জন্য। এখানে দেখে নাও, এটা ছিল আমার মার্চের 2 তারিখের একটা ব্রাইড, যার ভিডিওটা আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব। এখান থেকে তোমরা কিভাবে ব্রাইডাল মেকআপ করবে অনেকটা নলেজ পাবে। তো চলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকি। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দাও। নিজের ফ্রেন্ড বা ফ্যামিলির সাথে ভিডিওটা শেয়ারও করে দিতে পারো। অ্যাট ফার্স্ট আমি ভালোভাবে ফেসটা ক্লিন করে নিচ্ছি। এখানে এটা ম্যান্ডেটরি নয় যে আমি যে প্রোডাক্টটা ইউজ করছি তোমাদেরকে সেম প্রোডাক্ট ইউজ করতে হবে। তোমরা শুধু যে কোনো ওয়েট ওয়াইপস দিয়ে ফেসটাকে ক্লিন করে নিতে পারো, বা কেউ যদি নিজেদের মধ্যে মেকআপ করো, বাড়ির কোনো বোন বা দিদিকে, তাদেরকে বলবে যে যেন ফেস ওয়াশ দিয়ে মুখটা ক্লিন করে আসে। তারপর আমি টোনার ইউজ করে নিয়েছি। তোমরা যে কোনো টোনার নিজেদের পছন্দ মতো ইউজ করে নেবে। এখানে আমি প্রথমে একটা ওয়াটার বেস ময়শ্চারাইজার ইউজ করে নিয়েছি, কারণ মডেলের স্কিনটা একটু ড্রাই ছিল। ওর পোর্স থাকার কারণে আমি পোর ফিলার প্রাইমার ইউজ করছি। এখানে আমি স্ম্যাশ বক্সের প্রাইমার ইউজ করছি, তবে তোমরা চাইলে যে কোনো পোর ফিলিং প্রাইমার ইউজ করে নেবে। মেকআপটাকে গ্লো রাখার জন্য আমি স্টোভ ক্রিম ইউজ করছি। তোমরা এখানে হাইলাইটিং প্রাইমার বা স্টোভ ক্রিম ইউজ করতে পারো, বা যদি মেকআপটা তোমরা অতিরিক্ত গ্লো না দিতে চাও তাহলে এই পোর্শনটা স্কিপও করে নিতে পারো। এরপর আমি ওর আনইভেন স্কিন টোনগুলোকে কারেক্ট করে নিব। সব সময়ের জন্য আনইভেন স্কিন টোনগুলোকে কারেক্ট করার জন্য এক টোন ডার্ক কনসিলার দিয়ে আমাদেরকে কারেক্ট করে নিতে হয়। সেক্ষেত্রে তোমরা অরেঞ্জ কনসিলার স্কিপ করতেও পারো, কিন্তু হ্যাঁ, যে কোনো প্রোডাক্ট ভালোভাবে তোমাদেরকে ব্লেন্ড করে নিতে হবে, তাহলেই তোমাদের মেকআপটা বেশি ফ্লোলেস লাগবে। বিউটি ব্লেন্ডারটা অবশ্যই যেন ভেজানো অবস্থাতে থাকে, শুকনো বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করবে না। এরপর আমি ফাউন্ডেশন অ্যাপ্লাই করে নেব। অনেকেরই মনে হতে পারে যে ফাউন্ডেশনের সেটটা লাইট, তবে না, ওটা ওরই স্কিন সেট ছিল। যেহেতু আমরা স্কিনটাকে কারেক্ট করেছি তাই স্কিনটা ডার্ক হয়ে আছে, যার জন্য ফাউন্ডেশনটা আমাদেরকে মনে হয় যেন বেশি লাইট হয়ে গেছে। কিন্তু এই ভুলটা কখনোই কেউ করবে না। তোমরা যে কালারের কনসিলার ইউজ করবে তাতে কিন্তু স্কিনটা ডার্ক হবেই, তাই আগে থেকে স্কিনটা ম্যাচ করে ফাউন্ডেশনটা বেছে রেখে দেবে। সেক্ষেত্রে তোমাদের কাজটা বেশি ভালো হবে। ফাউন্ডেশন অ্যাপ্লাই করার সময় নিজের কান এবং গলাকে কখনোই বাদ দেবে না। এক্ষেত্রে দুটো টোন দু রকমের হয়ে গেলে মেকআপটা দেখতে ভালো লাগে না। এবার আমি ক্রিম হাইলাইট করে নেব, মানে কনসিলার অ্যাপ্লাই করে নেব চোখের নিচে এবং কপালের ওপরে, নাকের ওপরে, থুতনিতে। লাইট কালারের কনসিলার আমি এখানে অ্যাপ্লাই করেছি। এরপর আমি নোজটাকে ভালোভাবে কন্ট্রোল করে নেব। এতটা ক্রিম কাজের হয়ে যাওয়ার পরে পাউডার দিয়ে ভালোভাবে বেসটাকে সেট করতে হবে। বেসটা সেট করার আগে দেখো আমি আরেকবার ব্লেন্ড করে নিচ্ছি আন্ডার আই এরিয়াটা, যাতে কোনো রকম ক্রিজ লাইন না পড়ে আমার মেকআপটাকে খারাপ না করে। এবার ভালোভাবে পাফের সাহায্যে আমি পুরো ফেসটা পাউডার দিয়ে সেট করে দিচ্ছি। আই মেকআপ করার জন্য আমি প্রথমে আইব্রোটাকে ড্র করে নিব এবং দেন আই মেকআপ করব। আজকে আমি ব্রাউন কালারের মধ্যে একটা আই মেকআপ করেছিলাম, যেটা ব্রাইডের ডিমান্ড ছিল। তো তোমরা দেখতে থাকো আই মেকআপটা কেমন লাগছে।
আই মেকআপ কমপ্লিট করার পরে আমি ফেসটা ভালোভাবে কন্ট্রোল করে নেব। এখানে আমি পাউডার কন্ট্রোলই করছি বা ব্রঞ্জিং, তারপর ব্লাশ এবং হাইলাইটার সমস্ত কিছু অ্যাপ্লাই করে নিচ্ছি। এবার আসছি লিপস্টিকের পার্টে। লিপটাকে সুন্দরভাবে প্রথম আউটার লাইনগুলোকে ড্র করে নেব, দেন লিপসটাকে ফিল করব। এক্ষেত্রে ছড়িয়ে পড়ার সমস্যাটা হবে না। এখানে আমি লিকুইড লিপস্টিক ইউজ করেছি। তোমাদের যাদের লিকুইড লিপস্টিক পছন্দ না হয় তারা ক্রিম লিপস্টিকও ইউজ করতে পারো। আর শেডটা রেডই রেখেছি, কারণ যেহেতু ও ব্রাইট, তো রেডে খুবই বেশি ভালো লাগে। আমাদের বেঙ্গলি ব্রাইডের ক্ষেত্রে কলকাটা কিন্তু খুবই একটা গর্জিয়াস ব্যাপার, তাই কলকা করে নিচ্ছি। কলকা করার পরে আমি ওর ফুল লুকটা তোমাদের সামনে দেখাবো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই জানিও। ভালো লাগলে একটু লাইক, কমেন্ট, শেয়ার করো এবং চ্যানেলটিকে পাশে সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে দিয়ে পাশে থেকো, খুবই হেল্পফুল হবে। আর এইভাবে আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলে চোখ রাখতে পারো। আশা করছি তোমাদেরকে অনেক হেল্প করতে পারবো। তোমরা যদি কোনো বিষয়ে দেখতে চাও ভিডিও, তাহলে আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারো, আমি ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। তো চলো ওর ফুল লুকটা দেখে নাও।